দাঁতনে বিজেপিতে ভাঙন। বালিডাংরিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে গেরুয়া শিবির ত্যাগ করে যোগদান তৃণমূলে। দাঁতন বিধানসভা এলাকায় ভোটের লড়াই যত ঘনিয়ে আসছে, শাসক দলের শক্তি বৃদ্ধি ততই নজর কাড়ছে। শনিবার বালিডাংরি এলাকায় তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে আয়োজিত এক কর্মী সভায় বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার ও স্থানীয় নেতৃত্ব। এদিন বেলমুলা এলাকার বিজেপি নেতা জয়দেব বেরা, অশ্বিনী গোড়াই, শান্তি গোড়াই এবং মানিকা ডাঙরের অমৃতময় সাঁতরা সহ একাধিক কর্মী তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলবদল করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দাঁতন ৯ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি উত্তম বেরা। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রজ্ঞাপ্রসূন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আমরা সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবাইকে একটা সভা করছিলাম বালিডাংরিতে 223 একটি কেশিয়াড়ি বিধানসভার অন্তর্গত রামজীবন মান্ডির সমর্থন। এই বালিডাংরি বুথের দুটি পরিবার, মানিকাডাঙ্গরের বিজেপির একজন নেতৃত্ব, তার মণ্ডলের নেতৃত্ব ছিলেন অমৃতময় সাঁতরা, এখানে রশ্মি গোড়াই এবং শান্তি গোড়াই। বেলমুলা থেকে আজকে যোগদান করলো জয়দেব বেরা। কিন্তু জয়দেব বেরা নয়, আজকে রাত্রে তার সেখানে বসা আছে আমাদের, তার সেখানে আরও 5টা পরিবার রাত্রে ওর সঙ্গে সেখানে যোগদান করবে। এরা প্রত্যেকেই বিজেপির নেতৃত্ব পর্যায়ে ছিলেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন এবং বিজেপির মিথ্যাচার একে সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য আজকে এনারা তৃণমূল কংগ্রেসে আমাদের যোগদান করলেন এবং রামজীবন মান্ডির সমর্থনে তারা আজ থেকে ভোটের ময়দানে নামছে।